শুরু করছি নতুন একটা ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। গুড ফ্রাইডের দিন মৌসিনরাম ঘুরতে গিয়ে আমরা প্রথমে দেখলাম মাউজিমবুইনকে, এবার তারপরে দেখেছি উংখাকই লেক। এরপরে যে জায়গাটাতে একটা ন্যাচারাল হট স্প্রিং দেখতে যাব সেই জায়গার নাম হচ্ছে জাক্রেম। আবার সেই ব্রিজটা এসেছে, এই ব্রিজটা দিয়ে যেতে যা ভয় লাগছে না কি বলবো। লিখে রেখে দিয়েছে উইক ব্রিজ, তার উপর দিয়ে জোর করে পাঠাচ্ছে লোকজনকে। ব্রিজটাকে তো একটু স্ট্রং বানিয়ে দিতেই পারে, তাহলে আর বারবার চোখ টোক বন্ধ করে ঠাকুরের নাম নিতে নিতে এগোতে হয় না। এ রাস্তায় লোকজন তো একদম দেখা যায়ই না, গাড়িও বোধহয় এক দুটো মাত্র দেখা যাচ্ছিল। রাস্তার একদম পাশেই পড়বে খ্যাংখ্যাং ওয়াটারফলস। তো এখন তো এই মুহূর্তে সরু ধারায় জল পড়ছে, বর্ষাকালে এলে এটা দারুণ সৌন্দর্য উপভোগ করা যাবে। মনে হচ্ছে একটুখানি পেট্রোল ভরতে হবে গাড়িতে। তো দুটো পেট্রোল পাম্প কিন্তু সারাদিনে চোখে পড়েছে আমাদের। এসে দাঁড়িয়েছি এখন একটা পেট্রোল পাম্পে, জানি না পেট্রোল আছে কিনা, লোকজনও বিশেষ দেখতে পাচ্ছি না। যাই হোক, 2000 का दीजिए। প্রচণ্ড ঘোরানো বেকাতালা রাস্তা, মানে বললাম না 10 বছর বাদে এসেছি, এই যে এলাম, আবার 10 বছর বাদে আসার চেষ্টা করব আবার এদিকে। চলার পথেই হঠাৎ করে দেখা হয়ে গেল একদল মেঘের সাথে। মানে আজকের ওয়েদারটা না সকাল থেকে এতটাই ঝকঝকে পরিষ্কার ছিল, এই মেঘের ব্যাপারটা রীতিমতো আনএক্সপেক্টেড আর কি। মানে আরও একবার মনে করিয়ে দিল যে এই জায়গার নাম কিন্তু মেঘালয়া। এক একটা টুরিস্ট স্পটে যাওয়ার জন্য কতটা করে যে ট্রাভেল করতে হচ্ছে, মানে পথ আর ফুরাচ্ছে না। সেই চলি পথের যে নেই শেষ, সেরকম অবস্থা। তো দোকানপাটও কিচ্ছু খোলা নেই দোকানপাট বলতে গেলে, লোকজনও দেখা যাচ্ছে না সেরকম ভাবে। তো এখানে এক জায়গায় মানে একটা ছোটোখাটো লোকালিটি রয়েছে, সেই কারণে দেখলাম দোকানও রয়েছে একটা। তো বাঙ্কুর বাবা গিয়ে আগে খোঁজ করে এলো যে সেখানে ভাত ঠাত পাওয়া যায় কিনা। আমি আর এখন নামছি না, বাঙ্কু আর বাঙ্কুর বাবা নেমে গেল খেতে। তো আমি টিফিন বক্সে করে রুটি তরকারি নিয়ে এসেছিলাম, আমি সেটাই খেয়ে নিলাম বসে বসে এখানে। আসলে রাস্তাঘাটে যেখানে সেখানে খেতে খুব একটা ইচ্ছে করে না আর কি। খুব ভালো ভালো কোনো রেস্টুরেন্ট হলে ঠিক আছে, এমনি ছোটোখাটো দোকানে সবসময় ভরসা লাগে না। বাঙ্কু আর বাঙ্কুর বাবা লাঞ্চ করে ফিরে এসেছে, আমরা আবার রওনাও দিয়ে দিয়েছি। তো যে দোকানে খেতে গেছিল খুব একটা প্রশংসাজনক কিছু তো ওরা বলছে না আর কি, যদিও আমি সেরকম একটা আশাও করিনি যে খুব একটা ভালো কিছু এই মুহূর্তে পাওয়া যাবে। এখন দুপুর 2টো বেজে গেছে, লাঞ্চে কী বার আইটেম থাকবে। এদিকে রোড কন্ডিশন তো ভালোই, তার সাথে প্রাকৃতিক দৃশ্যও অসাধারণ এক কথায়। বাঁদিকে ওই খাদের নিচ দিয়ে কি সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য। তবে খালি চোখে যতটা দেখা যাচ্ছে ক্যামেরায় হয়তো অতটা আসবে না, কারণ একটুখানি বেলা হয়ে গেছে বলে মেঘলা হয়ে আছে, তো সেই কারণেই মানে মেঘলা ওয়েদারে ছবি সেরকম একটা আসে না, সেই জন্যই বলছি। নদীটার উপর দিয়ে তো ব্রিজ করা রয়েছে, আর ওই ব্রিজের উপর দিয়ে আমরা এখন এগিয়ে যাব। এটা অ্যাকচুয়ালি সাউথ ওয়েস্ট খাসি হিলস। তো মেঘালয়ের লোকজন তো সেসব জানেও, আবার আসেও ঘুরতে, কিন্তু বাইরের ট্যুরিস্টের কাছে এই জায়গা এখনও সেরকম পরিচিত হয়ে ওঠেনি। ভীষণই ইচ্ছে করছে একটু নামতে, কিন্তু আগে জাক্রেম হট স্প্রিংটা ঘুরে আসি তারপর। এখান থেকে 350 মিটার গাড়িতে রাস্তা। এই যে জাক্রেম হট স্প্রিং লেখা রয়েছে এখানে। ডান দিকেই রয়েছে কার পার্কিং। কত করে টিকিট? 50 টাকা। চলে এসেছি আমরা জাক্রেম হট স্প্রিংয়ে। তো এটাই হচ্ছে সেই রাস্তা, মানে গাড়ি পার্ক করে রেখে এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে আর কি এইদিকে। তো চলো যাওয়া যাক তাহলে।
দিকে হাঁটবি, এটা হোটেল প্যান বিশাল চান্স রয়েছে এগুলোতে। এই পথ ধরেই আর কি সামনের দিকে এগিয়ে যেতে হবে, পথটা ক্রমশ নিচের দিকে নামছে। মিটার নিচে যাওয়া মানে অনেকখানি যাওয়া, কিন্তু 350 মিটার দেখাচ্ছিল। 350 মিটার ডাউনে যেতে হবে, তার মানে ওঠার সময় 12টা বাজবে। হ্যাঁ, অনেকখানি উঠতে হবে। এখানকার হট স্প্রিং দেখার জন্য আমাদের কাছে টিকিট নিল পার হেড 50 টাকা করে, আর কার পার্কিং চার্জও 50 টাকা। এটাই অ্যাকচুয়ালি টিকিট কাউন্টার, কিন্তু এখন এটাকে বোধহয় বন্ধ করে দিয়ে ওই সামনে বসে আছে মেয়ে দুটো, তারাই করে। গাছটার অবস্থা দেখো, কি পড়ে গেছে নাকি কি হয়েছে এটার? শেপটা দারুণ, ড্রাগন শেপ উপর দিকটা। সবচেয়ে বড় ব্যাপার, বিভিন্ন টুরিস্ট স্পটে এরকম ছোট দোকান করে হ্যাঁ তারা চিপস কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে, হ্যাঁ। এখানে সাবান বিক্রি করছে। যদি কেউ চান করে সাবান কিনে। আচ্ছা, এই দিকটা একটা পার্কের মতন আছে সুন্দর। ঢোকার অপশন হচ্ছে ওই ভিতর দিয়ে। হট স্প্রিংয়ে লোকজন স্নান করবেই, তাই সাবান দরকার। পার্কে স্লিপ দোলনা এসব তো রয়েছেই। সমানে নিচের দিকে নামছি আমরা। 350 মিটার নামা অনেকখানি নামা। জায়গাটা কিন্তু সুন্দর, ভিউটা বেশ ভালো। এইটা খালি কাউকে বলতে হয় যে ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, ওইটা দিয়ে হেঁটে পুরো পাহাড়ের মাথায় উঠতে হবে। উপরে উঠতে হয়। सब लोग देख सकते हो, उतरना पड़ेगा हमें, बहुत नीचे होगा शायद से। নিচ থেকে জলের আওয়াজ কানে আসছে। তো এই যে সিঁড়ি রয়েছে কয়েকটা, পুরোটাই দেখাচ্ছি, প্লেন ল্যান্ডও দেখাচ্ছি, সিঁড়িও দেখাচ্ছি। বাহ, সুন্দর সুন্দর, ভালো লাগলো। এই জায়গাটা বেশ ভালো লাগলো, দূর থেকেই ভালো লাগছে, কাছে গেলে আরো ভালো লাগবে হয়তো। ওদিকে বাঙ্কু লাফাচ্ছে। এই বাঙ্কু আস্তে আস্তে যা রে, পড়ে যাবি তো। ওই যে পাথরগুলো দেখা যাচ্ছে, ওর ভিতর দিয়ে জল যাচ্ছে। हॉट स्प्रिंग হ্যাঁ রে, গরম জল বেরোয় শুনেছি, দেখা যাক। হট স্প্রিং দেখতে এখানে পাই বা না পাই, জায়গাটা কিন্তু মন ছুঁয়ে গেছে। মানে এত সুন্দর পরিবেশটা, যেমন সুন্দর পাহাড় তেমন সুন্দর একটা নদী যাচ্ছে, মানে অপূর্ব লাগছে জায়গাটাতে এসে। যাচ্ছে সেটা হট স্প্রিং হয় কি করে? ওয়াও, লাভলি জায়গাটা, জাস্ট দেখো শুধু একবার সবাই। এরকম এই যে নিচ অব্দি যাওয়া উচিত না, পাথরে গিয়ে বসা উচিত। নিচে যদি যাওয়ার কোনো অপশন রাখেনি তো। যাওয়া যাবে না নিচ অব্দি? Where is the hot spring? ওই যে কাউন্টারগুলো করা আছে না, ওর মধ্যে। না না, নদীতে আরো বেশি জল থাকলে খুব সুন্দর দেখতে লাগতো। আর ওই যে সবুজ রঙের রুমগুলো দেখা যাচ্ছে, ওখানেই রয়েছে হট স্প্রিংটা। সুইমিং পুল, টুরিস্ট বাথরুম, লোকাল বাথরুম, অনেক কিছু। চলো এগিয়ে দেখা যাক। হট স্প্রিংয়ে আমরা তো স্নান করব না, তবে যারা স্নান করার জন্য এখানে আসবে তাদেরকে অনেক মানে প্ল্যানিং করে আসতে হবে, জামা কাপড় এক্সট্রা নিয়ে আসতে হবে, ব্যাগ রাখতে হবে সাথে, এইসব আর কি। ন্যাচারাল হট স্প্রিং, একটা হট সুইমিং পুল, হট ওয়াটার দেওয়া আছে। নিচে তুই যা, 100 টাকা পার পার্সন। এই যে গ্রিন কালারের রুমগুলো রয়েছে, এর মধ্যেই রয়েছে গরম জলের সুইমিং পুল, সেখানেই সবাই স্নান করছে আর কি। তবে স্নান করতে চাইলে কিন্তু 100 টাকা পার হেড হিসাবে পে করতে হবে। তো বাইরে থেকে একটুখানি ভিতরের ছবিটা যা পারলাম তুললাম। বাইরের দিকটা এরকম একটা চৌবাচ্চা টাইপের করা রয়েছে, যেটাই নাকি গরম জলের উৎস বলছে। তো জলে তো আর হাত দিয়ে দেখতে পারবো না, কারণ হচ্ছে তার জালি দিয়ে পুরো জায়গাটাকে ঘেরা রয়েছে।
আসলে জলে বোধহয় সালফার টাইপের কিছু একটা থাকে, যার জন্য জলটা গরম আর কি, হালকা করে ধোঁয়া উঠছিল দেখলাম। যারা চান টান করবে তাদের জন্য তো ভালোই, তাই না? তাদের জন্য ভালো এবং সবচেয়ে বড় ক্লান্তি কেটে যায়, বেশ জার্নির ক্লান্তি শান্তি কাটে গরম জলে একটু স্নান করলে। আমি বাড়িতে গিয়ে কি বলে গিজার চালিয়ে দেবো, খুবলেই শিবুন। গিজার চালিয়ে দু বালতি বড় বালতি গরম জল করে দেবো। আচ্ছা এখন বল এই নিচটা কি করে নামা যাবে? জিনিসটা কোনো আমার অপশনই রাখেনি তো চালিয়ে দিতে। যেটা দেখে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আগে ওইখান দিয়ে ব্রিজ ছিল একটা, এপার থেকে ওপার হওয়ার জন্য। আচ্ছা, ওইখান থেকে ব্রিজটা ভেঙেছে, ভাঙা অংশটা ওখানে এখনো অব্দি পড়ে আছে। ওটা তো কি বলে পাথর না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ব্রিজ। ওটা ব্রিজের নিচের যে কি বলে ইয়েটা থামটা এইভাবে কি বলে না ওটা বেঁকে আছে, স্ট্রেট করলে থামটা। আর ওটা পুরনো ব্রিজ ছিল, মেঘালয় ট্যুরিজম আবার এই ব্রিজটা বানিয়েছে। জায়গাটা বেশ সুন্দর লাগছে। হট স্প্রিং এর মধ্যে কোনো কাজ নেই আর কি, গরম জল ডেফিনেটলি আছে, তবে যারা চান করবে তাদের জন্য দারুণ মজা। এখন প্রায় বিকেল হতে চলেছে, আমাদের কে আর চান করবে, তো কিছুক্ষণ এখানে সময় কাটাই, তারপরে চলে যাব। ওইখানে নেমে গেছে। নমস্কার সবাইদেরকে, যারা এনার চ্যানেল দেখেন ম্যাজিক অফ মাউন্টেন্স, তাদেরকে বলতে চাই আমারও একটা চ্যানেল আছে এই শিলংয়ের নিয়ে ট্রাভেল এইদিক ওইদিক। যারা দেখতে পছন্দ করে কি বলে একটু হিন্দি টাইপের ব্লগস দেখতে চায়, আলাদা টাইপের ব্লগস, একটু এনজয়মেন্ট, একটু বেশি এনজয়মেন্ট, তারা জবলেস ব্লগার রাহুল, আমার ইউটিউব চ্যানেল আছে জবলেস ব্লগার রাহুল, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিন, প্লিজ সাপোর্ট করে দিন, গিয়ে কী বলে ব্লগস ওয়াচ করুন। হোপফুলি কী বলে আপনাদের ভালো লাগবে। আর কী বলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন আমার চ্যানেলের, গিয়ে সাবস্ক্রাইব করে দিন। যে পথে নিচের দিকে নেমেছিলাম সেই পথেই এখন আবার অনেকটা পথ আর কি উপর দিকে উঠতে হবে। তো উঠতে উঠতে একটা সময় একটুখানি টায়ার্ড হয়ে যেতে হয় আর কি। পথের দুপাশে এরকম সরু সরু গাছগুলো হয়ে রয়েছে আর প্রচুর ফুল ফোটা রয়েছে, তাতে ফুলগুলো না কিরকম ফেটে গেছে মনে হচ্ছে, অনেকটা ওই কার্পাস তুলোয় আমি এরকম জিনিসটা দেখেছি। এখান থেকেই একদম শুরুতে আর কি টিকিট কেটেছিলাম, আর ওই সামনের দিকে আমাদের গাড়িটা পার্ক করা আছে। এবার গাড়িতে গিয়ে একটুখানি বসতে চাই, মানে টায়ার্ড লাগছে কিছুটা। টায়ার্ড লাগলেও রেস্ট নেওয়ার উপায় তো বাঙ্কুর বাবার নেই, কারণ তাকে গাড়ি চালাতে হবে, বাকি আমরা না হয় একটুখানি ঘুমিয়েও নিতে পারি। মিষ্টি একটা নদীর উপরে সুন্দর একটা ব্রিজ, তো যাওয়ার সময় ইচ্ছে ছিল যে একটুখানি নামবো গাড়ি থেকে এখানে, তো তখন হয়নি, এখন সেই সুযোগটা ছাড়ছি না। এই যে এখানে লেখা আছে ওয়েলকাম টু সাউথ ওয়েস্ট খাসি হিলস। এইদিকে সোজা রাস্তায় গেলে 15 কিলোমিটার হচ্ছে মাউখিরওয়াট, ওই জায়গাটা আরও সুন্দর, কিন্তু আজকে আমাদের অতটা ঘোরার মতন সময় আর নেই হাতে। এই ভিউটা দেখাই, আমি অনেকক্ষণ ধরে বলছি তিস্তা নদী, এটা যদি নিচ দিয়ে তিস্তা নদী হয় এটা তাহলে করোনেশন ব্রিজ। সুন্দর জায়গাটা, বেশ সুন্দর, নদীটাও বেশ ভালো। জলের রংটা এই মুহূর্তে ঘোলা,
জলের কাছাকাছি নামতে পারলে বেশ মজা হতো। তিস্তা নদীর জলও কিন্তু এখন ঘোলা, আগের মতো সেই রং নেই। পিছন দিকে নদীটা চলে গেছে, নদীর মধ্যে নুড়ি পাথর রয়েছে। অনেকটা মেঘলা হয়ে গেছে ওয়েদার এখন। হ্যাঁ, বেলা 3টে বেজে গেছে এখন, বিকেল। আর একটু হাতে টাইম থাকলে আর মাত্র 15 কিলোমিটার মাউকিরোয়াট আজকেই ঘুরে নিতাম। তো বাঙ্কুর বাবা এখন আর ড্রাইভ করতে চাইছে না, সকাল থেকে অনেকটা মানে ট্রাভেল করা হয়ে গেছে। তো যাই হোক, ভালো লাগলো জায়গাটা বেশ। আবার বৃষ্টি বৃষ্টি পড়ুক, তখন দেখা যাবে, তখন আসবো। তখন এই জায়গার সৌন্দর্য আরও বেশি হয়ে যাবে, পাহাড়গুলো আরও সবুজ থাকবে। এই যে, চলো গাড়িতে উঠি এবার। তাহলে বাড়ির দিকে এগোতে এগোতেই এই ভিডিওটাকে শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।